এখানে আমাদের প্রাইমারি প্রিন্সিপাল ছিল শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিকে সত্যিকারের ক্ষমতাটি অর্পণ করা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে স্বেচ্ছাচারিতার সুযোগ ছিল সেটিকে কমিয়ে নিয়ে আসা। দ্বিতীয়ত, এখানে মানে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির যে প্র্যাকটিস আওয়ামী লীগ শুরু করেছিল সেটিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার ধারা এবং গণতান্ত্রিক আন্দোলন সবগুলোকে একসাথে অ্যাকোমোডেট করবার চেষ্টাটুকু আমরা এখানে করেছি। আপনাদের জ্ঞাতার্থে আমরা বেশ কয়েকটি কপি এখানে অ্যাভেলেবল রেখেছিলাম, সেখান থেকেও নিতে পারেন এবং একই সাথে আমরাও এটার সফট কপি আপনাদের জন্য দিয়ে দেবো, আপনারা আমাদেরকে নক দিলে আপনারা পেয়ে যাবেন। একই সাথে আমরা অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের মধ্যে চেষ্টা করবো সেটি বুকলেট আকারে সবার জন্য অ্যাভেলেবল করবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত যে গণরুমের গেস্ট রুমের বিলুপ্তি হয়েছে, এটাই প্রথম যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তার মেরিট বেসিসে এবং কন্ডিশন বেসিসে সিট পায় এবং এখানে বাংলাদেশের ইতিপূর্বে যে পলিটিক্যাল বাজে কালচার ছিল সেটি একেবারে বিলুপ্তি সাধন হয়েছে 5 তারিখের পর থেকে। আমরা কোনোভাবে চাই না সেটি আবার ব্যাক করুক। আমরা মনে করি ডাকসু যদি এভাবে ধীরে ধীরে পেছাতে থাকে আবারও এ ধরনের বাজে কালচার ক্যাম্পাসগুলোতে ইন হওয়ার সুযোগ তৈরি হতে পারে। বরং যদি ডাকসু অন টাইমে হয়, ডাকসু দ্রুত সময়ের মধ্যে হয়, নিয়মিত ডাকসু হয়, তাহলে যেটা দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে